আকাশে ঠাডা পড়া রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলার গলায় পেঁচিয়ে নিয়ে এসেছিলাম, সেটা ব্যাগ থেকে বের করে নাক, গলা, কান সব ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আধ ঘন্টা যাবৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি করছে কে জানে। হঠাৎই দেখি শপিং মলের দিকে একদল ছেলেপেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে। তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে। এমন সময় মায়া আর তার সাথে সকলে ব্যাগ ভরে শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট লোক, এইগুলোকে গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা। আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলো মায়াদের দিকে তাকিয়ে বাজে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করে দিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনো বাজে বাজে কথা বলছে। মামা দেখ, মালগুলো সেই না? হরে মামা, একবার পাইলে পুরো সেই করে খাতির যত্ন করতাম। ছেলেগুলো এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায় আর আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যা কি রে? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোরা চিনার কি আছে রে? তুই একটা মেয়ে, মেয়ে মানে মাল, আর মাল মানে ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মায়া ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথে ছেলেগুলো খেপে যায়। আমি এখনো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। আর তামাশা দেখা ছাড়া কি বা করার আছে? এই মেয়ে, তোর কত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারিস? বলে থ্রাম করে মায়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেই। মায়া থাপ্পড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেটা মায়ার চুলের মুঠি ধরে তলপেট বরাবর সজোরে একটা লাথি মারে। মায়া ব্যথায় মাগো বলে চিৎকার দিয়ে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীরের রক্ত মাথায় উঠে গেল, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। কারণ দেখি মায়ার সাথে ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে, কিন্তু না, তারাও ভয়ে চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে মেরেই চলেছে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়ে ছেলে একটার কলার ধরে টান দিয়ে সজোরে এক লাথি মেরে দিলাম বুকের মধ্যে। লাথি খেয়ে ছেলেটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। আর তার সাথে ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে, আমাকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরে ফেলছে। আমি নড়াচড়াও করতে পারছি না। আসলে জ্বরের কারণে শরীরে শক্তি নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা টান দিয়ে খুলে ফেলে। সে আমার ফেস দেখে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে, আমার জীবন রে আমি ভালোবাসি, তাই আমি পালাচ্ছি। তোদের জীবন নিয়ে যদি মায়া থাকে, তাহলে সব কয়টা পালা এখান থেকে। না হয় আর কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না। কারণ তোরা যাকে ধরেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটা কেউ দেখতে পারছি না, খালি মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতন অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের চোখের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সবার এরকম করে চোখ পাকিয়ে তাকিয়ে থাকা যেন কেমন এক ধরনের লাগছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ার হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম তাকে, কিন্তু সে আমায় অবাক করে দিল। সে খপ করে আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সবাই যেন এই দৃশ্য দেখে পুরো অবাক। সকলে আমাদের দিকে এগিয়ে আসে। মায়া, তুই ঠিক আছিস তো? মায়ার কোনো উত্তর নেই। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া কি সব বলছিস তুই? আমি যা বলেছি কানে শুনছিস তো তোরা? তারপরও কেন খামাখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা বলল না। সবাই মায়ার কথা শুনে চুপ হয়ে গেল। এদিকে আমার ভিতরে অস্থির লাগছে বিশাল রকমের, তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে নিজেই জড়িয়ে ধরলো, আবার নিজেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ না জানি কি করে এখন আবার আমার সাথে। আই বেয়াদব ছেলে, তোর তো জ্বরেগা পড়ে যাচ্ছে। তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীর খারাপ, কিন্তু তাও আপনি আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন। তাই বলে কি তুই চুপচাপ থাকবি? হ্যাঁ, একবার মুখ ফুটে তো বলতে পারতিস যে তোর জ্বর উঠেছে, তাহলে হয়তো তোর উপরে আর জোর খাটাতাম না। ও মা, মেয়েটার কথা বলার ধরন পুরো পরিবর্তন হয়ে গেল কি করে? যেই মেয়ে আমাকে ইচ্ছে মতন মেরেছে, সেই মেয়েই এখন নরম ভাষায় কথা বলছে। কিরে, কথা বলছিস না কেন? আসলে এমনিতেই বলিনি। আচ্ছা থাক, হয়েছে যা হবার। এবার চল তুই আমার সাথে, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। মায়ার কথা শুনে তার ফ্রেন্ড একজন বলে ওঠে,
এই ছেলে, তোর শরীরে কি জ্বর অনেক বেশি? বলে আকাশের কপালে হাত দেয়, কিন্তু মায়া ঝাটকি দিয়ে মেয়েটার হাত সরিয়ে দেয়। এই, তোরা কেউ ওকে স্পর্শ করবি না, ওকে শুধু আমি স্পর্শ করব। ছেলেগুলো যখন আমায় মারছিল তখন সে এসে আমায় বাঁচিয়েছে। আমি মাটিতে পড়ে কান্না করছিলাম, সে এসে আমার হাত ধরে উঠিয়েছে। তোরা তখনও ঠায় দাঁড়িয়েছিলি। সো এই ছেলেকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না, ওকে স্পর্শ করলে একমাত্র আমিই করব। মায়া, তুই এই ছোট লোক ছেলেটার জন্য আমাদের সাথে এমন ব্যবহার করবি? তাহিয়া, মুখ সামলে কথা বল। সে হতে পারে ছোট লোক, কিন্তু সে মনের দিক থেকে অনেক বড়। সো ওকে নিয়ে আর একটা বাজে কথা বললেও তোদের খবর করে ছেড়ে দিব আমি। মায়া, এতটা পাল্টে গেলি কি করে মুহূর্তের মাঝে? তাহিয়া প্লিজ যা তো, আমার এখন কোনো ধরনের বকবক করতেই ভালো লাগছে না। প্লিজ তোরা সবাই আমার গাড়ি করে বাসায় চলে যা, আমি ওকে নিয়ে হসপিটালে যাব। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি।